হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এক্সেপশন হ্যান্ডেলিং বা এরর হ্যান্ডেলিং নিয়ে আলোচনা করব। তো চলুন বিষয়টি প্র্যাকটিক্যালি দেখি। এখানে দেখুন আমাদের কাছে ছোট্ট একটি প্রোগ্রাম আছে। আমরা নাম ভ্যারিয়েবলের মধ্যে একটি ইন্টিজার নাম্বার ইনপুট নিচ্ছি এবং উক্ত নাম্বারটি দ্বারা 15কে ভাগ দেওয়ার চেষ্টা করছি এবং তারপরে একটি ইন্ট মেসেজ প্রিন্ট করছি। তো এই কোডটি রান করে দেখা যাক কি আসে। এখানে প্রোগ্রামটি একটি ইনপুট নেওয়ার জন্য অপেক্ষা করছে। আমরা ইনপুট হিসেবে দিচ্ছি 3। এটি ইন্টার দিলে আমাদের ফলাফলটি আউটপুটে দেখাবে এবং এরপরে আমাদের ইন্ট স্টেটমেন্টটি প্রিন্ট হবে। আবার রান করার পরে আমরা এখানে অন্য আরেকটি মান দেই। এটি রান করার পরে আমাদের ফলাফলটি আউটপুটে দেখাচ্ছে। তো এবার কোডটি রান করে আমরা 0 ইনপুট দিলাম। এখানে রান করার পরে আপনাদের একটি ইরর দেখাবে। এখানে ইরর হিসেবে দেখাচ্ছে 0 ডিভিশন ইরর, ডিভিশন বাই 0। আমরা জানি কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা যায় না, কিন্তু আমরা এখানে 0 দিয়ে ভাগ করার চেষ্টা করছি, যার কারণে আমাদের আউটপুটে ইরর দেখিয়েছে। এবং ইরর দেখানোর পরে এরপরে যে কোডগুলো আছে তার কোনো কোড সে রান করবে না। যেখানেই কোডটি ইরর পাবে সেখানেই কোডটির এক্সিকিউশন থেমে যাবে। তো আমাদের এই বিষয়টি এখন ঠিক করতে হবে, যাতে এরূপ ঘটনা ঘটলে প্রোগ্রামটি বন্ধ না হয়ে নিচের কাজগুলো করতে পারে। এজন্য আমাদের ট্রাই এক্সেপ্ট ব্লকের সাহায্য নিতে হবে। ট্রাই এক্সেপ্ট ব্লকের সিনট্যাক্সটি হচ্ছে এরকম। প্রথমে আমাদের ট্রাই ব্লক দিতে হবে, এরপরে ইনডেন্টেশন সহকারে আমাদের কোডগুলো দিতে হবে। আমরা এখানে 5 দিয়ে রাখছি। এরপরে আমাদের এক্সেপ্ট ব্লক কল করতে হবে এবং ইনডেন্টেশন সহকারে আমাদের এক্সেপশনের কোডগুলো দিতে হবে। তো আমাদের এই কোডটুকুকে আমরা ট্রাই এক্সেপ্ট ব্লকের আন্ডারে নিয়ে আসি। আমাদের এই কোডটিকে আমরা ট্রাই ব্লকের আন্ডারে নিয়ে আসি এবং এরপরে আমরা এক্সেপ্ট ব্লকটি আনি এবং এর মধ্যে আমরা একটি মেসেজ প্রিন্ট করি যে ডিভিশন বাই 0 নট পসিবল। এবার আমরা কোডটি রান করি। কোডটি রান করার পরে এবার আমরা একটি ভ্যালিড মান দিচ্ছি। এটি দেওয়ার পরে আমাদের কোডটি ঠিকঠাক রান করেছে এবং ট্রাই অ্যাকসেপ্ট ব্লকের পরবর্তীতে যা আছে সেই কোডটুকু সে কাজ করছে। এবার আমরা এখানে 0 ইনপুট দেই। 0 ইনপুট দেওয়ার পরে এবার দেখুন আমাদের কোডটি এক্সিকিউশন বন্ধ না করে আমাদের ইরর মেসেজটি দেখাচ্ছে এবং তারপরের কাজগুলো সে এক্সিকিউট করছে। অর্থাৎ আমাদের এই ব্লকের মধ্যে যদি কোথাও ইরর আসে, বিভিন্ন কারণে ইরর আসতে পারে, যদি কোথাও ইরর আসে তাহলে সেই ব্লক থেকে বের হয়ে এক্সেপ্ট ব্লকের মধ্যে যে কাজটি করা হয়েছে সেটি রান করবে। তো এবার আরেকটি বিষয় আমরা দেখি। এবার আমরা কোড রান করার পরে আমরা যদি এখানে কোনো ক্যারেক্টার ইনপুট দেই তাহলে দেখুন আউটপুটে আমাদের সেই একই লেখা দেখাবে ডিভিশন বাই 0 নট পসিবল। আমরা কিন্তু এবার কোনো 0 ইনপুট দেইনি, একটি ক্যারেক্টার ইনপুট দিয়েছি, তাও আমাদের একই মেসেজ আউটপুটে দেখাচ্ছে। এজন্য আমাদের ইরর অনুযায়ী লেখা পরিবর্তন করতে হবে। এজন্য কোন কারণে ইরর হচ্ছে তা জানতে হলে আমাদের এইরকম লিখতে হবে এক্সেপ্ট এক্সেপশন অ্যাস ই। আমরা এই এক্সেপশনটাকে ই ভ্যারিয়েবলে নিয়ে নিলাম। এবার আমরা একটি মেসেজ প্রিন্ট করব। আমরা সেই ই ভ্যারিয়েবলটি প্রিন্ট করব এবং এর মধ্যে থাকা নেম ক্লাসটি কল করব, ক্লাস ডট নেম। এবার আমরা এই কোডটুকু রান করি। রান করে আপনারা এখানে কোনো ভ্যালিড মান দিলে আউটপুটে ঠিকঠাকই দেখাবে, কিন্তু এবার আমরা এখানে 0 ইনপুট দিলাম। আউটপুটে দেখুন 0 ডিভিশন ইরর দেখাচ্ছে। এবার আমরা এখানে কোনো ক্যারেক্টার ইনপুট দিলাম। এবার আউটপুটে দেখুন ভ্যালু ইরর দেখাচ্ছে। এইভাবে ইররের নামগুলো আপনাদের জেনে নিতে হবে। এরপরে আমরা এক্সেপ্ট ব্লকের পরে আমাদের ইরর ক্লাসটির নাম লিখব। আমরা এখানে দিচ্ছি 0 ডিভিশন ইরর এবং এখানে আমরা একটি প্রিন্ট মেসেজ দিয়ে দিচ্ছি যে ডিভিশন বাই 0 নট পসিবল, ডিভিশন বাই 0 নট পসিবল। এবং আমরা এখানে আরেকটি এক্সেপ্ট ব্লক কল করব। আমরা যত খুশি তত এক্সেপ্ট ব্লক কল করতে পারি। আমরা এখানে দিচ্ছি ভ্যালু ইরর। এখানে আমরা প্রিন্ট করছি ইনভ্যালিড নাম্বার, ইনভ্যালিড নাম্বার। এরপরে আমরা শুধু এক্সেপ্ট ব্লকটি কল করব।
এক্সেট ব্লকে আমরা প্রিন্ট করব সামথিং রং। এবার আমরা আমাদের কোডটি রান করি। কোডটি রান করার পরে এবার আমরা কোনো ভ্যালিড মান দিলে আউটপুটে আমাদের ফলাফলটি দেখাবে। এবার যদি আমরা 0 ইনপুট দিই তাহলে আউটপুটে আমাদের এই 0 ডিভিশন ইরর এই কোডটুকু রান হবে শুধুমাত্র। এবার আমরা এখানে একটি ক্যারেক্টার ইনপুট দিলে আমাদের ভ্যালু ইরর অংশের কোডটুকু রান হবে। এছাড়া অন্য কোনো কারণে যদি ইরর এসে থাকে তাহলে সেটা আমাদের এক্সেপ্ট ব্লকের আন্ডারে চলে যাবে। এখানে ভ্যালু ইরর এবং 0 ডিভিশন ইরর ছাড়া যদি অন্য কোনো কারণে ইরর আসে তাহলে আমাদের শুধু এক্সেপ্ট ব্লকের কোডটুকুই রান হবে। আমরা চাইলে ট্রাই এক্সেপ্ট ব্লকের সাথে ইলস ব্লক ব্যবহার করতে পারি। ইলস ব্লকে আমরা একটি স্টেটমেন্ট প্রিন্ট করছি। আমরা এখানে প্রিন্ট করছি নো ইরর ফাউন্ড এবং আমরা এখান থেকে ইররগুলো মুছে দিচ্ছি, শুধুমাত্র 0 ডিভিশন ইরর রাখছি। আমাদের এই ইলস ব্লকটি তখনই রান হবে যখন আমাদের এই ট্রাই ব্লকটি সাকসেসফুলি রান হবে। এবার আমরা কোডটি রান করার পরে আমরা এখানে একটি ভ্যালিড নাম্বার ইনপুট দিচ্ছি। আউটপুটে দেখুন নো ইরর ফাউন্ড দেখাচ্ছে, অর্থাৎ ট্রাই ব্লকটি ঠিকঠাক মতো রান করেছে। এবার যদি আমরা এখানে কোনো ইনভ্যালিড ইনপুট দেই তাহলে দেখুন আমাদের ইলস ব্লকটি আর কাজ করবে না, অর্থাৎ ইলস ব্লকটি তখনই কাজ করবে যখন আমাদের ট্রাই ব্লকটি সম্পূর্ণভাবে রান হবে। আমরা চাইলে ট্রাই অ্যাকসেপ্ট ব্লকের সাথে ফাইনালি ব্লকটি ব্যবহার করতে পারি। ফাইনালি ব্লকটি অলওয়েজ রান হবে, আমাদের কোডে ভুল থাক বা না থাক, আমাদের এই ট্রাই অংশ রান হোক বা না হোক, আমাদের ফাইনালি অংশ সবসময় দেখাবে। যেমন ধরুন আমি এখানে একটি ভ্যালিড নাম্বার ইনপুট দিলে আউটপুটে দেখতে পাচ্ছেন ফাইনালি মেসেজটি প্রিন্ট হয়েছে। এবার আমরা 0 ইনপুট দেই, এবারও আমাদের এই ফাইনালি ব্লকের অংশটি প্রিন্ট হবে, অর্থাৎ কোডে ভুল থাক বা না থাক ফাইনালি অংশ সবসময়ই রান হবে। আশা করি কিভাবে পাইথনে এক্সেপশন হ্যান্ডেল করতে হয় তা আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে সকলের সাথে শেয়ার করুন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।